সো ফাইনালি আজকে রিলিজ হয়ে গেছে পুষ্পা 2। এই সিনেমাটাকে ঘিরে যে হাইপটা ছিল এবং সেটা অনুযায়ী আজ যে রিভিউটা পাচ্ছে এটা একদম সলিড। পুষ্পা 2 সিনেমার রিভিউ আমি সকাল থেকেই চেক আউট করছিলাম এবং প্রত্যেকটা রিভিউ জাস্ট সুপার। একটা মাস ফিল্মের জন্য 3 বা 3.5 এটা এনাফ। একটা হার্ডকোর কমার্শিয়াল ফিল্ম সেটা যদি 3, 3.5 রেটিং পায় আউট অফ 5-এ, তাহলে সেটা সেই সিনেমার জন্য অনেক অনেক বেশি। তাহলে সেই সিনেমাটাকে আপনি ভালো বলতে পারবেন, সেই সিনেমাটা আপনি থিয়েটারে গিয়ে দেখতে পারবেন। 3 বা 3.5 এটা একটা ডিসেন্ট ফিল্মের রেটিং। বাট পুষ্পা 2 এই সিনেমাটার যে রেটিং, যে রিভিউ, এটা ভাই একদম সলিড। মানে পুষ্পা পার্ট 1 এই সিনেমাটা সবার কাছে হয়তো খুব একটা যে ভালো লেগেছে এটা না, বাট ডিসেন্ট লেগেছে। পুষ্পা ছিল ডিসেন্ট একটা কাজ এবং সেই সিনেমাটার হিট হওয়ার বিশেষ ফর্মুলা ছিল সেই সিনেমার ডায়লগ অ্যান্ড গানগুলো। বাট পুষ্পা 2 এর ক্ষেত্রে কিন্তু এটা উল্টো হয়েছে। পুষ্পা 2 এর না কোনো ডায়লগ ভাইরাল হয়েছে, না গান ভাইরাল হয়েছে, কোনো কিছুই কিন্তু হয়নি। জাস্ট পুষ্পার যে ব্র্যান্ড ভ্যালু পার্ট 1 এর সেটার উপর ডিপেন্ড করে পুষ্পা 2 আজ এত দূর। সো এই সিনেমাটা যে রিভিউটা পাচ্ছে ভাই, এটা অনেস্টলি সলিড। মানে ভাবা যায় যে একটা মাস ফিল্ম, একটা মাস ফিল্মের রিভিউ হিসেবে, রেটিং হিসেবে এটা কিন্তু হিউজ। 80 থেকে 90% অডিয়েন্সের কাছে কিন্তু পুষ্পা ভালো লেগেছে। সেটা পাবলিক বলি, সেটা ক্রিটিক্স বলি, সেটা রিভিউয়ার বলি, তাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই সিনেমাটা ভালো লেগেছে। আমি এখন পর্যন্ত যতগুলো রিভিউ দেখেছি, রিভিউয়ারের যাদেরকে ট্রাস্ট করা যায়, কারো কাছ থেকেই নেগেটিভ কিছু পাইনি। এবং এই সিনেমার সবচেয়ে বড় শো আল্লু অর্জুন, যেটা আমরা টিজার ট্রেলার দেখেও বলেছিলাম যে এইখানে আল্লু অর্জুন যে পারফরমেন্সটা দিতে যাচ্ছে এইটা মনে থাকবে। সে যে এই ক্যারেক্টারটা কত ভালোভাবে ধারণ করেছে এটা সেই ফিল্মের গান, টিজার, ট্রেলার সেটা দেখে বোঝাই যাচ্ছে। আর চারিদিকে আল্লু অর্জুনকে নিয়ে এত পরিমাণ লেখা হচ্ছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে আই থিঙ্ক আল্লু অর্জুন তার ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স পুষ্পা 2-তে ডেলিভার করে দিয়েছে। তবে আফসোসের জায়গা একটাই যে আমরা পুষ্পা 2 থিয়েটারে দেখতে পারলাম না। ইচ্ছা ছিল দেখার, বাট সেটা সম্ভব হয়নি। আমাদের দেশে তো আবার এক একটা সিনেমা, আই মিন কোনো প্যান ইন্ডিয়ান ফিল্ম অন্য একটা প্যান ইন্ডিয়ান ফিল্মের ক্ষতি যেন না করে, যার কারণে রিলিজ করেনি। যাই হোক, পুষ্পা 2-র ফার্স্ট ডের ওপেনিং কালেকশন তো আই থিঙ্ক 100 কোটি ছাড়িয়ে যাবে। আর যে রিভিউটা পাচ্ছে এটা যদি ধরে রাখতে পারে তাহলে কনফার্ম এই সিনেমাটা 1000 কোটি ক্রস করে ফেলবে। এই ধরনের ফিল্ম হচ্ছে প্রথম 3-4 দিন ভালো যাবে, ভালো কালেকশন আসবে, বাট এখন যে পজিটিভ রিভিউটা পাচ্ছে এটা যদি ধরে না রাখতে পারে তাহলে কিন্তু লং রান আর যেতে পারবে না। এই সিনেমাটা লং রানে না খেলতে পারে তাহলে আর 1000 কোটি ক্রস করতে পারবে না। এমনিতেই পুষ্পা 2 সিনেমার যে বাজেট সেটা অনুযায়ী সিনেমায় হিট হতে কিন্তু 700-800 কোটি ক্রস করতে হবে। সো এখন দেখা যাক এই সিনেমার ফার্স্ট ডের কত কালেকশন এবং সিনেমাটার যে রিভিউ এটাও শেষ অবধি ধরে রাখতে পারে কিনা। সো যারা কলকাতার রয়েছেন বা ইন্ডিয়ান অডিয়েন্স রয়েছেন তাদের ভিতর যদি কেউ পুষ্পা দেখে থাকেন, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই ছিল পুষ্পা 2 নিয়ে আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।